আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখায় দেব চলমান আগস্ট মাসের যে সকল সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, একটি ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আমার সামনে দেখতে পারতেছেন অনেকগুলো পিডিএফ রয়েছে এখানে। সবগুলো কিন্তু সরকারি চাকরি এবং সবগুলো কিন্তু স্থায়ী চাকরি। এবং প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এই সকল নিয়োগ সার্কুলারগুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে প্রথম যে সার্কুলারটা দেখব, এটি হচ্ছে প্রধান প্রকৌশলী কার্যালয় গণপূর্তি অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। এটাও কিন্তু অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, আপনারা দেখতে পারেন। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রেক্ষিতে বলা হয়েছে যে 13 থেকে 20তম গ্রেডভুক্ত নিয়োগ পদে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই সার্কুলারে 13 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এরপরে বলা হয়েছে বাংলাদেশের স্থায়ী নাগরিক পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ এই সার্কুলারে চাইলে আবেদন করতে পারবেন। ছেলে হোক মেয়ে হোক উভয়েরাই আবেদন করতে পারবেন, আর অনলাইনে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো এখানে প্রথম পদের নাম দেখতে পারতেছেন, স্টেনোগ্রাফার নিয়োগ দেওয়া হবে 6টি পদে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন স্টেনোগ্রাফার পদে। এছাড়াও ইমাম নিয়োগ দেওয়া হবে, যারা ফাজিল পাস করেছেন ইমামে আবেদন করতে পারেন। এছাড়াও স্টেনোটাইপিস্ট নিয়োগ দেওয়া হবে 6টি পদে, যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও 4 নম্বরে দেখবেন নকশাকার নামে একটি পদ রয়েছে, 36টি পদ রয়েছে, মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা। যারা এসএসসি পাস করার পর ড্রাফটিংয়ের উপর কোনো একটা কোর্স করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন নকশাকার পদে। এছাড়াও এখানে রয়েছে ভিটি অ্যাটেন্ডেন্ট, 3টি পদ রয়েছে, আবেদন করতে পারেন। অফিস সহায়ক দেখতে পারতেছেন, এখানে কিন্তু বিশাল বড় একটি পদসংখ্যা রয়েছে। অফিস সহায়ক পদের নাম, যেখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, 123টি পদ রয়েছে। বুঝতে পারতেছেন 123টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। এটাতে আবেদন করতে কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই, জাস্ট আপনি এসএসসি পাস করেছেন। এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স ডিগ্রি যেটাই হোক, আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। যেহেতু এটা বড় একটি পদের সংখ্যা, 123টি পদের সংখ্যা রয়েছে। মোট কিন্তু 177টি পদ রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই সার্কুলারের মধ্যে যে কোনো পোস্টে চাইলে আবেদন করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং আবেদনের প্রসেসটা দেখা দিই। তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা অনেকেই আবেদন করতে পারেন না বা দোকানে গিয়ে আবেদন করে নিতে চান, আপনারা কিন্তু চাইলে ঘরে বসে থেকে একবারেই নির্ভুলভাবে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে। প্রসেসটা হচ্ছে, আপনি যদি ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে ভিডিওটা দেখেন, কমেন্ট বক্সের শুরুতেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারে যদি যোগাযোগ করেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করেন, তাহলে আপনার ডকুমেন্টগুলো আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপিটা আপনাকে পাঠিয়ে দেবো। চাইলে আপনি ঘরে বসে সহজেই এখন যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে এম আর রাইহান হাসান। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার রয়েছে, অধিদপ্তর, মন্ত্রণালয়, একদম জেলা পর্যায় থেকে শুরু করে সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি সবার আগে জেনে নিতে পারবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন জব প্লাস বিডি, ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তাহলে ফেসবুকের মাধ্যমেও আপনি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে সহজেই জেনে নিতে পারবেন। যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো এই নিয়োগ সার্কুলারে যারা আবেদন করতে চান, কিভাবে কি করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা আবেদন করতে চাচ্ছেন pwdteletalk.com এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করলে আপনাকে একটা ফর্ম চলে আসবে আপনার সামনে। ওই ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য সময়সীমাটা দেওয়া রয়েছে এখানে। আগস্ট মাসের 2 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, যেটা কিন্তু 31শে আগস্ট পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ পুরো আগস্ট মাস আবেদনের সময়সীমা রয়েছে। আর আবেদনের পর আপনাদের যে গ্রেডে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন এবং ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। পরবর্তী নিয়োগ সার্কুলারে আমরা চলে যাব, কারিগরি অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার। আপনাদেরকে এই সার্কুলারের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই সার্কুলারে যারা আবেদন করবেন, যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন, সেই ক্ষেত্রে আপনার কর্মস্থল হবে আপনার নিজের জেলাতেই। প্রত্যেকটা জেলাতেই কিন্তু টেকনিক্যাল প্রতিষ্ঠান রয়েছে, কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, আপনি আপনার নিজের জেলার কারিগরি প্রতিষ্ঠানে আপনি এই জবটা করতে পারবেন। তো এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানসমূহে 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয়েছে। আর এই নিয়োগ সার্কুলারটাও কিন্তু অনেক বড়, যেখানে 197টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। এরপরে বলা হয়েছে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ এটা একেবারে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত পার্মানেন্ট একটি চাকরি। আর এটাতেও কিন্তু বলা হয়েছে প্রকৃত বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই সার্কুলারের বেসিক বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন।
এখানে পদ রয়েছে লাইব্রেরিয়ান, যেখানে 15টি পদ রয়েছে। যারা লাইব্রেরি সায়েন্সের উপর ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। সেম একই সব কিছু 14 গ্রেডেও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে 8টি পদে। যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক রয়েছে 2টি পদ, চাইলে আবেদন করতে পারেন। টুলু রুম অ্যাটেন্ডেন্ট রয়েছে, মোটামুটি এটা বড় একটি পদের সংখ্যা। টুলু রুম অ্যাটেন্ডেন্ট, এখানে আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে, আর এখানে 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যাদের টুলু রুম কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারেন। 15 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পরবর্তী পদে যাব আমরা। এলডিএ কাম স্টোর কিপার রয়েছে 4টি পদ। যারা শুধুমাত্র ব্যবসা শিক্ষায় এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে অফিস সহকারী কাম স্টোর কিপার, অথবা অফিস সহকারী কাম টাইপিস্ট, অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অথবা অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এগুলো সবগুলো যে পদ দেখতেছেন সবগুলোর জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করে কম্পিউটারের যে কোনো পদে আপনি চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার পদেও চাইলে আবেদন করতে পারেন। 8ম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে। এরপরে বড় বড় পদের সংখ্যাগুলো আমরা দেখব। এই সার্কুলারে 13 নম্বর দেখতে পারতেছেন এলডিএ কাম কেশিয়ার নামে একটি পদ রয়েছে। 16টি পদ রয়েছে। যারা ব্যবসা শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক করেছেন আবেদন করতে পারবেন। আর অফিস সহায়ক নিরাপত্তা প্রহরীতে 17টি পদ রয়েছে। জাস্ট আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর অফিস সহকারী রয়েছে 79টি পদ। মূলত এই নিয়োগ সার্কুলারের মধ্যে সব থেকে বড় পদের সংখ্যাই কিন্তু এই যে এটি। বেসিক্যালি আপনারা যারা এসএসসি পাস, এইচএসসি পাস, এমনকি অনার্স ডিগ্রি পাস করেছেন আপনারা এই অফিস সহায়ক এইটাতে আবেদন করতে পারেন। 79টি পদ রয়েছে। আর আবেদন করতে কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই জানার প্রয়োজন নাই। মোট এখানে আপনার 79টি পদ, জাস্ট আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। মোট 197টি পদ রয়েছে। আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। আর আবেদনের সময়সীমা রয়েছে 12 আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই মাসের 12 তারিখ পর্যন্ত সময় রয়েছে। আর এই আবেদনটি করতে চাইলে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন dtevteletalk.com থেকে আবেদন করতে হবে। আর এখানে আবেদনের পরে আপনার যে পদে আবেদন করবেন, যেমন 13 থেকে 16তম গ্রেডে সরকারি ফি 112 টাকা, আর নিচের 17 থেকে 20তম গ্রেড 56 টাকা। আপনি যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন। রিচার্জ করার পরে এই যে ডিটিইভি দিয়ে ইউজার আইডি দিয়ে 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো চাইলে আবেদন করতে পারেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, সরকারি চাকরি একটি। কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা যারা কৃষি মন্ত্রণালয়ে আবেদন করতে চান তারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন। এটাও কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। বলা হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী চাকরি এটিও। এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটি করতে পারেন। আর এখানে আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে bjriteletalk.com এই লিঙ্কের মাধ্যমে। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলারের বেসিক বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো এখানে পদের নাম রয়েছে উপসহকারী প্রকৌশলী, যেখানে শুধুমাত্র এসএসসি পাসের পরে যারা ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান পদ রয়েছে 1টি, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বৈজ্ঞানিক সহকারী রয়েছে, যারা বিএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে দেখবেন 2টি পদ রয়েছে, একটি হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী, গ্রাজুয়েট পাশে আবেদন করা যাবে। উচ্চমান সহকারী কাম কেশিয়ার, গ্রাজুয়েট পাশে আবেদন করা যাবে। স্টোর কিপার অনার্স পাশে আবেদন করা যাবে। 60 মুদ্রাক্ষরিক রয়েছে, যারা শুধুমাত্র অনার্স পাস এইচএসসি পাস করেছেন শুধু এইচএসসি পাশে আবেদন করা যাবে। তবে 60 মুদ্রাক্ষরিকের কাম কম্পিউটারের যে টাইপের যে স্পিড রয়েছে ওইটা আপনাকে থাকতে হবে। অডিটর রয়েছে, জুনিয়র ফিল্ড অফিসার রয়েছে, আবেদন করতে পারেন। তবে এই নিয়োগ সার্কুলারের মধ্যে মোটামুটি বড় একটি পদের সংখ্যা রয়েছে অফিস সহায়ক, যেখানে কিন্তু মোট 12টি পদ রয়েছে। চাইলে আপনারা আবেদন করতে পারেন। শুধুমাত্র 5ম 8ম এসএসসি থাকলে আবেদন করতে পারেন অফিস সহায়ক পদে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করার জন্য এখানে লিঙ্ক দেখতে পারতেছেন bjriteletalk.com। মূলত আপনাকে এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, ওই ফর্ম পূরণ করে আবেদন করবেন। এরপরে সরকারি ফি যেটাতে আপনার আবেদন করছেন ওই গ্রেড অনুযায়ী জমা দিবেন, তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তী একটি নিয়োগ সার্কুলার দেখাবো। এটা বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, 587টি পদ রয়েছে। সরকারি একটি চাকরি, যেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু আগস্ট মাসের একটি সরকারি চাকরি। চাইলে আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এই সার্কুলার আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মিল থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত, মানে সরকারি স্থায়ী পার্মানেন্ট চাকরি, শিক্ষানিবেশ SBA পদে নিয়োগ দেওয়া হবে। আর এখানে বলা হয়েছে 15তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারটাতে। আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। বাকি যে সকল সার্কুলার সবগুলোতেই নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন, বাট এই একটা সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থী, যেহেতু বিদ্যুৎ বিভাগের কাজ, আপনার বিদ্যুতের কাজ, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পুরুষদেরকেই নিয়োগ দেওয়া হচ্ছে। আর এই আবেদনটা কিন্তু bpdbstaffteletalk.com লিঙ্কটাতে প্রবেশ করে আবেদন করতে হবে।
তো এখানে যারা আবেদন করতে চাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ধৈর্য সহকারে ভালো করে বুঝবেন কি বিষয়গুলো বলা হয়েছে। এখানে পদের নাম, অর্থাৎ আপনি যেই 587 পদে আবেদন করবেন বিদ্যুৎ উন্নয়ন বিভাগে, সেক্ষেত্রে আপনার পদের নাম হবে শিক্ষানিবাস SBA তে আবেদন করতে হবে। আর এই পদের সংখ্যা হচ্ছে 587টি, মোটামুটি বিশাল বড়টি পদের সংখ্যা, কিন্তু আপনারা অবশ্যই এই সার্কুলারের এই পদটিতে আবেদন করতে চাবেন, যেহেতু বিশাল বড়টি পদের সংখ্যা, প্রায় কিন্তু 600-র কাছাকাছি। শিক্ষাগত যোগ্যতা, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইচএসসি বিজ্ঞান সমমান বিজ্ঞান, অর্থাৎ আপনাকে কিন্তু এইচএসসি সায়েন্সের সাবজেক্ট থেকে লেখাপড়া করতে হবে। অর্থাৎ এইচএসসি যদি সায়েন্স হয় তার মানে এসএসসি সায়েন্স, অর্থাৎ যারা এসএসসিতে এবং এইচএসসিতে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার রেজাল্ট কত থাকতে হবে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে রেজাল্টটা দ্বিতীয় বিভাগ থাকতে হবে, মিনিমাম দ্বিতীয় বিভাগ। অর্থাৎ আপনার রেজাল্ট যদি ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। থার্ড ক্লাস রেজাল্ট থাকলে কিন্তু আবেদন করা যাবে না। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট ক্লাস এবং থার্ড ক্লাস কাকে বলা হয়। যেমন 3 পয়েন্টকে বলা হয় প্রথম বিভাগ, 2 পয়েন্ট থেকে 3কে বলা হয় দ্বিতীয় বিভাগ। অর্থাৎ আপনার রেজাল্টটা 2 পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন, মানে আপনার রেজাল্টটা এসএসসি এবং এইচএসসিতে এই 2 পয়েন্ট, মাত্র এই 2 পয়েন্টের উপরে রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন। যাদের 2 পয়েন্টের নিচে তারা সায়েন্স থেকে লেখাপড়া করলেও আবেদন করতে পারবেন না। অবশ্যই এসএসসি এইচএসসি সায়েন্স, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এসএসসি এইচএসসি সায়েন্স থাকতে হবে এবং মিনিমাম 2 পয়েন্টের উপর আপনার দুইটাতেই রেজাল্ট থাকলে আপনি বিদ্যুৎ অধিদপ্তরে এই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, শারীরিক যোগ্যতা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করতেছি। খুঁটি স্থাপনার কাজের সক্ষমতা থাকতে হবে এবং শারীরিক ভালো ফিটনেস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। যারা ক্রিয়া কোনো সনদ রয়েছে তারা আবেদনের জন্য অগ্রাধিকার তাদেরকে দেওয়া হবে। আর এই নিয়োগ সার্কুলারটা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, বিবিডিবি স্টাফের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনটা কিন্তু 3 তারিখে শুরু হয়েছে, 23 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আপনারা আবেদনের পর সরকারি ফি জমা দেবেন আপনার গ্রেড অনুযায়ী। আপনার এখানে গ্রেড তো একটাই, যেটা আপনার 112 টাকা সরকারি ফি। এখানে পেমেন্ট করার প্রসেসটা রয়েছে, এই প্রসেস অনুযায়ী আপনি পেমেন্টটা করলে আপনার আবেদনটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী সার্কুলারে আমরা চলে যাব, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। এটাও কিন্তু নতুন একটা নিয়োগ সার্কুলার, আগস্ট মাসের একটি সরকারি চাকরি। এখানে বলা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে, fieldteletalk.com লিঙ্ক থেকে আবেদন করতে হবে। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে সহকারী চিত্রশিল্পী রয়েছে একটি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। কৃষি তথ্য কেন্দ্র সংগঠক রয়েছে 2টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে ফটোগ্রাফার একটি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। গায়ক রয়েছে, গাড়ি চালক রয়েছে, 8ম শ্রেণী পাশে আবেদন করা যাবে। মূলত আপনারা এই সার্কুলারের মধ্যে এই অফিস সহক পদটা দেখতে পারেন, 10টি পদ রয়েছে, চাইলে আপনারা এটাতে আবেদন করতে পারেন, শুধু এসএসসি পাস করে আবেদন করা যাবে। এটি হচ্ছে মূলত মৎস্য অধিদপ্তরের চাকরি। যারা মৎস্য অধিদপ্তরে চাকরি করতে চান এসএসসি এইচএসসি অনার্স পাশে অফিস সহকে আবেদন করতে পারেন। আর আবেদনটি করতে অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং 18 থেকে 32 বছর পর্যন্ত যাদের বয়স শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা করার জন্য লিঙ্কটা দেখতে পারতেছেন, fieldteletalk.com থেকে আবেদন করতে হবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আর এই আবেদনটা একেবারেই আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা মৎস্য অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কেও অবগত হয়েছেন। পরবর্তী সার্কুলারে আমরা চলে যাব। এখানে দেখতে পারতেছেন বিমান বাহিনী একটি নিয়োগ সার্কুলার রয়েছে, যেখানে 900 প্লাস পদের সংখ্যা রয়েছে। শুধুমাত্র একটি সার্কুলারেই 900 প্লাস পদের সংখ্যা রয়েছে, প্রায় 1000-এর কাছাকাছি পদের সংখ্যা রয়েছে। এই বিশাল নিয়োগ সার্কুলারটা আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। এখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। বলা হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার, অর্থাৎ বেসামরিক বিমান বাহিনী একটি নিয়োগ সার্কুলার। এটা কিন্তু আপনি অফিসিয়াল চাকরি, ঠিক আছে। এরপর বলা হয়েছে এখানে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এবং এটিতেও কিন্তু ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে cabteletalk.com। আপনারা কিন্তু ক্যাবের নাম অনেকেই শুনেছেন, cabteletalk.com থেকে আবেদন করতে হবে। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, আমি আপনাদেরকে বড় বড় যে পদের সংখ্যাগুলো এগুলোই দেখাবো, যেহেতু একটা ভিডিওর মাধ্যমে তৈরি করতেছি। হিসাব রক্ষকে আবেদন করতে পারেন, যারা এইচএসসি বিজনেস স্টাডিজ থেকে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। হর্টিকালচার ইন্সপেক্টর রয়েছে, যারা কৃষি বিষয়ে ডিপ্লোমা করেছেন আবেদন করতে পারবেন। তথ্য সহকারী মহিলা রয়েছে, যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এছাড়াও এখানে 4টি পদ রয়েছে, এয়ারপোর্ট ফায়ার লিডার 4টি পদে আবেদন করতে পারেন। যারা অনার্স পাস ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। নিরাপত্তা অধীক্ষক রয়েছে একটি পদে, যারা শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে নিরাপত্তা অধীক্ষক পুরুষ নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা অধীক্ষক 6টি পদ রয়েছে, আপনারা যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। গ্রন্থকারী পদ রয়েছে, উচ্চমান সহকারী রয়েছে, গ্যাস টেকনিশিয়ান রয়েছে, ক্রাফট মার্শাল রয়েছে, এয়ারক্রাফট মার্শাল রয়েছে, 4টি পদ রয়েছে, আবেদন করতে পারবেন।
অগ্নি নির্বাপক মোটর চালক 11টি পদ রয়েছে। মূলত আপনারা এটাতে দেখতে পারেন 11টি পদ যেহেতু রয়েছে মোটামুটি বড় পদের সংখ্যা। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অগ্নি নির্বাপক মোটর চালক পদে আবেদন করতে পারেন। 11টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও এখানে দেখবেন নিরাপত্তা অপারেটর রয়েছে 60টি পদে, যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে হিসাব সহকারী, মোটামুটি এটা বিশাল বড়টি পদের সংখ্যা। যারা শুধুমাত্র ব্যবসা শিক্ষা শাখায়, বাণিজ্য শাখায় যারা এইচএসসি কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। আমি আবারও আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখি, যারা অনার্স ডিগ্রি করেছেন ব্যবসা শাখায় তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে ফোরম্যান সিভিল একটি পদ রয়েছে, আবেদন করতে পারবেন। এর পরের পদের সংখ্যা বিশাল বড়, যেখানে দেখতে পাচ্ছেন ব্রিজ অপারেটর রয়েছে 63টি পদে, চাইলে আপনি আবেদন করতে পারেন। তো এই নিয়োগ সার্কুলারে 63টি পদ রয়েছে। এখানে বলা হয়েছে যে ইমিগ্রেশন, ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স অ্যান্ড মেইনটেন্স বা ইলেকট্রিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বা মেশিন টুল অপারেশন, মেইনটেন্স অ্যান্ড ট্রেডে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ভোকেশনাল থেকে এই যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই ডিপার্টমেন্টগুলো থেকে অর্থাৎ এই সাবজেক্টগুলো নিয়ে যারা লেখাপড়া করেছেন আপনারা বোর্ডিং ব্রিজ অপারেটর পদে আবেদন করতে পারবেন। 63টি পদ রয়েছে, বিশাল বড়টি পদের সংখ্যা কিন্তু। এরপর এখানে রয়েছে মোটর মেকানিক রয়েছে, চাইলে আবেদন করতে পারেন এগুলো। তো এরপরের একটা বিশাল বড় পদের সংখ্যা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 38টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, টাইপিং করতে পারেন, দেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার পদ রয়েছে, এখানে ড্রাইভার পদ রয়েছে একটি বিশাল বড়, 45টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন, যেখানে 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 45টি পদ রয়েছে কিন্তু এখানে। এছাড়াও এখানে স্টোরম্যান রয়েছে, আবেদন করতে পারবেন। এরপর দেখবেন এয়ারক্রাফট ফায়ার অপারেটর রয়েছে, 54টি পদ রয়েছে। যারা সায়েন্স থেকে এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে রয়েছে কনভেয়ার বেল্ট অপারেটর, 21টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ইঞ্জিন চালক, 32টি পদ রয়েছে, আবেদন করতে চাইলে করতে পারবেন। সশস্ত্র নিরাপত্তা, এই যে আপনারা এইটাতে আবেদন করবেন সশস্ত্র নিরাপত্তা প্রহরী, এটাতে কিন্তু এগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট আপনার বডি ফিটনেস ভালো থাকলে আপনি আবেদন করতে পারবেন। সশস্ত্র নিরাপত্তা প্রহরীতে 17 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, 73টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা। জাস্ট আপনি এইচএসসি পাস করেছেন এবং আপনার ফিটনেস ভালো আছে, মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি এইরকম রয়েছেন, তারা কিন্তু সশস্ত্র নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে জুনিয়র নিরাপত্তা অপারেটর, আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অফিস সহায়ক পদ রয়েছে একটা, দেখতেই পারতেছেন। আমি আপনাদেরকে দেখা যাই অফিস সহায়কও আছে, 65টি পদ রয়েছে। জাস্ট আপনি এসএসসি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। মূলত যারা এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স ডিগ্রি যেটাই হোক না কেন, আপনারা কিন্তু এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, যেখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই, জাস্ট আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, 27টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। তো এখানেও অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী আপনি যে পোস্টে ইচ্ছা সে পোস্টে আবেদন করতে পারবেন। তো এখন দেখা যাক এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন। যারা বিমান বাহিনীতে আবেদন করতে চাচ্ছেন 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনার বয়স থাকতে হবে 18 হতে 32 এর মধ্যে, দেন আপনি আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং সময়সীমা, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এই মাসের 16 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে, এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর এই আবেদনটা, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন cabtelito.com.bd, মূলত এই লিঙ্কটাতে প্রবেশ করলে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, ওই ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অনেকেই কিন্তু নিজেরা আবেদন করতে পারে না, তারা কিন্তু কমেন্ট করে কিভাবে আবেদন করবো, তাদের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে করতে পারবেন। আমাদের কিন্তু এটা একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল নাম্বার, পাবলিক নাম্বার। তো যারা নিজেরা আবেদন করতে পারেন না, আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই নাম্বারটিতে যোগাযোগ করুন, আপনার ডকুমেন্টগুলো দিবেন, আমরা আপনাকে অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি যেটা সেই পিডিএফটা পাঠিয়ে দেবো, চাইলে যোগাযোগ করতে পারেন। আর নিজেরা যারা আবেদন করবেন তাদের প্রসেস হচ্ছে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে প্রবেশ করে ফর্ম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। এরপরে আপনারা যে পদে আবেদন করছেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে আপনার ফি জমা দিতে হবে, এবং আপনার ফি জমা দেওয়ার প্রসেসটা রয়েছে সেই অনুযায়ী আপনার পেমেন্টটা করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এরপরে আরেকটা নিয়োগ সার্কুলার দেখাবো আমি আপনাদেরকে, যেটা কিন্তু বড় একটি নিয়োগ সার্কুলার। এটি হচ্ছে মূলত বাংলাদেশ পল্লী উন্নয়ন একটি নিয়োগ সার্কুলার, যেখানে কিন্তু প্রায় 200-র কাছাকাছি পদের সংখ্যা রয়েছে। সো আপনারা কিন্তু এই সার্কুলারটা দেখতে পারেন, এটা কিন্তু বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সার্কুলার। এটা কিন্তু সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে রয়েছে সহকারী প্রোগ্রামার, তারপরে রয়েছে গবেষণা কর্মকর্তা, সহকারী আর্টিস্ট রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, 6টি পদ রয়েছে, চাইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। আমি আপনাদেরকে বড় বড় পদের সংখ্যাগুলো দেখাচ্ছি। হিসাব সহকারী পদ রয়েছে 36টি পদ রয়েছে, যারা দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করেছেন আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আসি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। সো এরপর যদি আমরা দেখি, এখানে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। এখানকার মধ্যে সব থেকে বড় যে পদের সংখ্যা অফিস সহায়ক, যেখানে মোট 72টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। যারা অষ্টম শ্রেণী পাস করেছেন, এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, অফিস সহায়কে আবেদন করতে পারেন। পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার, মোট 72টি পদ রয়েছে। আর এই আবেদন করতে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী হতে হবে।
যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং ফি যেটা জমা দেওয়ার প্রসেস, এই অনুযায়ী আপনার ফিটা জমা দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নিতে পেরেছেন। এছাড়া কোনো সংস্কৃতি অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার রয়েছে, বিভিন্ন পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। চাইলে আপনারা আবেদন করতে পারেন। মোট 42টি পদ রয়েছে। আর এই আবেদনটা কিন্তু অবশ্যই আপনাকে এখানে লিঙ্ক দেখতে পারতেছেন একটা, এই যে doa.teletalk.com.bd, এই লিঙ্কটাতে প্রবেশ করে আবেদন করতে হবে। আর এখানে আপনার যে পেমেন্ট পদ্ধতি রয়েছে, সেই পেমেন্ট পদ্ধতি অনুযায়ী পেমেন্ট করলে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই মূলত আজকের ভিডিওতে এই নিয়োগ সার্কুলারগুলোই দেখানো হলো। এখানে আরও অনেক নিয়োগ সার্কুলার রয়েছে। যেহেতু একটা ভিডিও বেশি লং করা পসিবল না, বেশি লং ভিডিও করলে অনেকেই দেখে না। যার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। এগুলো নিয়োগ সার্কুলারের মধ্যে যে যেটাতে ইচ্ছা সে সেটাতে আবেদন করতে পারেন, যেহেতু বর্তমান চলমান সরকারি চাকরি এগুলো নিয়োগ সার্কুলার। ভিডিওটা এই পর্যন্তই। শেষ মুহূর্তে আবারও আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন, নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।